আন্দোলনের খবর সংগ্রহের সময় সাংবাদিক পেটানো কিংবা দিন দুপুরে সাংবাদিক হত্যা, সাথে আবার গণমাধ্যমকে ট্যাগ দেয়া। একজন মানবাধিকার কর্মী বলছেন, এসবেই তৈরি হচ্ছে ভয়ের পরিবেশ। আর রিপোর্টার্স উইদাউট বর্ডার বলছে, সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ শারমিন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। স্বাধীন বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস বলে কখনোই এই পথ মসৃণ ছিল না। টিকে থাকতে বরাবরই যুদ্ধ করতে হয়েছে। সাংবাদিকতায় ঝুঁকিপূর্ণ অবস্থা কমেনি, বরং অনলাইন হয়রানি ও নজরদারি দিন দিন বেড়েছে। রাজনৈতিক কর্মসূচি, মিছিল, নির্বাচনে কখনো পুলিশের হাতে, কখনো বিবাদমান দুই গ্রুপের হাতে মার খাচ্ছেন বা মৃত্যুকেও বরণ করছেন সাংবাদিকরা। এর কতটা বিচারের আওতায় এসেছে সে প্রশ্ন অবান্তর। বরং সাংবাদিক মারলে বিচার হবে না, এটাই প্রতিষ্ঠিত। তাই সব পেশার লোকেরা, রাজনীতিবিদ, আইন শৃঙ্খলা বাহিনী, ছাত্র, সন্ত্রাসী সবাই সাংবাদিক পেটায়। পরিসংখ্যান বলছে, সাংবাদিকদের উপর হামলা বাড়ছে পাল্লা দিয়ে। এসব পরিসংখ্যানই বলে দেয় কতটা ভয়ের মধ্যে কাজ করতে হয় সাংবাদিকদের, বলছিলেন মানবাধিকার কর্মী নূর খান। যদি কোনো বিশেষ কারণে নিষেধাজ্ঞা না থাকে, সেখানে অবশ্যই সংবাদকর্মীরা নানান পন্থায় সংবাদ সংগ্রহ করবেন এবং তা প্রকাশিত করবেন। কারণ মনে রাখতে হবে, সংবাদপত্র হচ্ছে সমাজের প্রতিচ্ছবি, প্রতিফলিত হয়ে হচ্ছে সংবাদ মাধ্যমে। সুতরাং সমাজে যদি ঘুষ থাকে, দুর্নীতি থাকে, অনিয়ম থাকে, লুটতরাজ থাকে, সহিংসতা থাকে, সেইটাই তো সংবাদকর্মীরা তুলে আনবেন এবং জনগণের সামনে প্রকাশ করবেন, এবং সেটা দিয়েই জনমত তৈরি হবে, সেটা দিয়েই জনগণ প্রশ্ন তুলবে। সম্প্রতি সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে হুমকি দিয়ে চিঠি দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। টিআইবি নির্বাহী পরিচালক বলছেন, আইন বহির্ভূত কাজ করেছেন ওই পুলিশ কর্মকর্তা। পুলিশ কর্তৃপক্ষের একাংশ অনিয়মের সাথে জড়িত, সেটা তার রাষ্ট্রীয়, তার কিন্তু পেশাগত পাশাপাশি জাতীয় এই দেশের নাগরিক হিসেবেও তার দায়িত্ব এটাকে প্রকাশ করা। পুলিশ কমিশনার এবং দায়িত্বশীল অবস্থান থেকে তিনি এই ধরনের মন্তব্য বা চিঠি তিনি লিখতে পারেন না। অর্থাৎ এটা যেটা কনক্লুশন, উপসংহার হচ্ছে যে তিনি চেষ্টা করছেন দুর্নীতি সুরক্ষা করার জন্য। এবং এর কারণটাও এইটা হতে পারে যে এই যে স্টোরিটা যেটা প্রকাশিত হয়েছে, এর ফলে যে অবৈধ লেনদেন হয় তার অংশীদার তিনি একজন, তার সুরক্ষাকারী তিনি একজন। বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতাই সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে উস্কে দিচ্ছে। এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছি না যে কারণে মনে হতে পারে এই দুর্বৃত্তরা নিজেদেরকে সংশোধন করবে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।